নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য পড়ছি স্বরচিত অনুগল্প। অনুগল্পের নাম কবির মৃত্যু। জীবনদা আত্মহত্যা করেছিলেন। কবি জীবন বসু পরিচিত ছিলেন কবি মহলে, আর নতুন সাহিত্য পত্রিকা করতে আসা প্রদীপকে খুব ভালোবাসতেন। এমন অনেক কথা বলতেন যা হয়তো তিনি অন্য কারো কাছে বলতে পারতেন না। মনে আছে প্রদীপের প্রথম যেদিন নিজের সম্পাদিত পত্রিকা তুলে দিয়েছিল জীবনদার হাতে, ওর অফিসের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে জীবনদা শেষ দিক থেকে দেখতে শুরু করেছিলেন। প্রদীপ অবাক হয়ে কারণ জানতে চাইলে বলেছিলেন, একদম শেষ দিকে তরুণদের লেখা থাকে তো, প্রথমেই তা থেকে তারুণ্যের স্বাদ নিয়ে নিই। বেশ চমৎকৃত হয়েছিল প্রদীপ এরকম একটা কথা শুনে, আর জীবনদার প্রতি অনুভূত হয়েছিল অন্য রকমের আকর্ষণ। সেই জীবনদা কেন আত্মহননের পথ বেছে নিয়েছিলেন প্রদীপের জানা নেই। ওই খবরটা ওকে তীব্র আঘাত দিয়েছিল। কবি হিসেবে জীবনদা বেশ পরিচিত ছিলেন। আরও সুললিত কণ্ঠস্বরে কবিতা পাঠ ছিল সর্বদাই শ্রুতিমধুর। মনে আছে প্রদীপ একবার বলেও ছিল, আপনি আবৃত্তি করলে অনেক আবৃত্তিকারের ভাত মারা যেত। শুনে জীবনদা হেসেছিলেন। তিনি তো আপাদমস্তক একজন কবি, কাজ করতেন বিখ্যাত এক দৈনিক কাগজে, নিয়মিত কবিতা লিখতেন সুবিখ্যাত শহর পত্রিকায়। তবুও নতুন লিখতে আসা একজন মহিলা কবি তাকে প্রশ্ন করেছিল, আপনি কখনো শহর পত্রিকায় কবিতা লিখেছেন? প্রদীপকে কথা জানিয়ে জীবনদা বলেছিলেন, ভাবছি হাওড়া ব্রিজের উপর থেকে ঝাঁপ দেব। মজার ছলে বলেছিলেন, জানো তো, একটি মেয়ে 3টি কবিতা লিখলেই কবি হয়ে যায়, আর একজন পুরুষ 3000 কবিতা লিখেও কবি হয় না। সেই জীবনদা আত্মহত্যা করলেন। খবরটা শোনা মাত্র প্রদীপের মনে হলো বুকের উপর কে যেন একটা ভারী পাথর চাপিয়ে দিয়ে সরে গেল। কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না প্রদীপ। পরদিন জীবনদা যে বড় কাগজে চাকরি করতেন তারই অবহেলিত এক কোণায় খবরটা পড়ল প্রদীপ। সেখানে লেখা হয়েছিল, জনৈক প্রৌঢ়ের মৃত্যু। জীবন বসু নামটা থাকলেও তিনি যে কবিতা লিখতেন তার কোনো উল্লেখ নেই সেই খবরের কোথাও। প্রদীপ অবাক হয়ে তাকিয়েছিল খবরটার দিকে। জীবনদা মাঝে মাঝে অফিসের সামনে দাঁড়িয়ে যখন বলতেন, জানো তো, এই বড় বাড়িটা একেবারে বাণিজ্যিক, ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না, কবি লেখক চেনে না, তখন অবাক হলেও এখন এই খবরের দিকে তাকিয়ে প্রদীপের কেন যে জীবনদার বলা সেই কথাগুলোই মনে পড়ল কে জানে। বহুদিন আগে আর এক বিখ্যাত লেখককেও একটি অনুষ্ঠানে একই কথা বলতে শুনেছিল প্রদীপ। তিনি বলেছিলেন, বাণিজ্যিক কাগজ এমনভাবে স্ট্যাম্প মেরে দেয় যে অলেখকরাও লেখক, অকবিরাও কবি হয়ে ওঠে। তারপর কত দিন চলে গেছে। বাংলার অজস্র কবির মতো অকৃতদার জীবনদাও বিস্তৃতের অতলে তলিয়ে গিয়েছেন, কিন্তু প্রদীপ তাকে ভুলতে পারেনি। অনেক দিন আগে সম্পাদনা থেকে সরে আসার ফলে জীবনদাকে নিয়ে কোনো সংখ্যাও করতে পারেনিও। যন্ত্রণা হয়। এখনও জীবনদার কথা মনে পড়লে সেই ভারী পাথর বুকের উপর চেপে বসে। দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু ফেলার থাকে না প্রদীপের। জীবনদার আত্মহত্যা তীক্ষ্ণ কাঁটার মতো বেঁধে থাকে ওর মনে, যে কাঁটা গোলাপের নয়, গোপন রক্তপাতের।